এখন আমরা পেজ শিডিউলিং অ্যালগোরিদম দেখব। পেজ শিডিউলিং অ্যালগোরিদমের মধ্যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এলআরইউ এবং ওপিটি মানে অপটিমাল, আমাদের এই তিনটা আছে। ওকে, আমি একটা ছোট একটা স্ট্রিং ধরে নিয়েছি যেখানে 8টা আছে। এখন আমাদের পেজ শিডিউলিং থেকে আসতে পারে যে হচ্ছে যে কতটা মিস আছে। মিস মানে হচ্ছে পেজ ফল্ট, অথবা বলতে পারে যে পেজ ফল্ট কতটা হয়েছে, পেজ ফলের রেশিও কি, হিট কতটা হয়েছে, হিটের রেশিও কি। সো এই দুই টাইপের প্রশ্ন আসতে পারে। আর একটা প্রশ্ন আসতে পারে ব্যালাডি অ্যানোমালি হয়েছে কি হয়নি। সো এখন আমরা এই আগে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, ব্যালাডি অ্যানোমালি হয় হচ্ছে এই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে, আর বাকি দুটাতে ব্যালাডি অ্যানোমালি হয় না। সো হচ্ছে যে আমরা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভটা আগে দেখব। সো আমাদের স্ট্রিং ধরে নিয়েছি এটা। সো আমরা অ্যান্ড আমাদের এক্সামে দেওয়া থাকবে হচ্ছে ফ্রেম সাইজ। আমার এখানে ধরে নিলাম ফ্রেম হচ্ছে 3টা। ওকে, সো F1, F2, F3, 3টা ফ্রেম আছে। অ্যান্ড এটা হচ্ছে যে আমরা দিব হচ্ছে কন্ডিশন, আর এটা দিব হচ্ছে সিপিইউ রিকোয়েস্ট। ওকে, ফার্স্টে সিপিইউ কাকে কত রিকোয়েস্ট করতেছে, 7K। সো আমাদের দেখতেছি ফ্রেম ফাঁকা আছে, সো 7, এটা কি হবে, এটা মিস হবে। দেন সিপিইউ কাকে রিকোয়েস্ট করছে, 2K, সো 2। এখন দেখতেছি আমাদের ফ্রেম ফাঁকা আছে, সো 7, দেন ফ্রেম ফাঁকা আছে দিয়ে দিছে, সো এটা হচ্ছে মিস হবে। তারপর রিকোয়েস্ট করছে 3K। সো দেখবো আমাদের আগে ফ্রেম ফাঁকা আছে নাকি, ফ্রেম ফাঁকা আছে, সো 7, 2, 3, ফ্রেম ফাঁকা আছে, এটা মিস হয়েছে, সো মিস হয়ে গেল। এবার কি করতেছে, 1K, সিপিইউ 1K রিকোয়েস্ট করতেছে। সো আগে দেখবো ফ্রেম ফাঁকা আছে নাকি, আমাদের এখানে 3টা ফ্রেম, 3টা ফ্রেমই ব্লক, সো এখানে কোনো ফ্রেম ফাঁকা নেই। নেক্সট কি দেখবো, নেক্সট দেখবো যেহেতু এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ করতেছি, আমাদের এই 3টার মধ্যে কোনটা সবার প্রথমে আমাদের প্রসেসে ইন হয়েছে। সো দেখতে পাচ্ছি 7 সবার ফার্স্টে ইন হয়েছে, 1 2 3, এখানে 2টা এখানে একটা, সো 7 সব থেকে ফার্স্টে ইন হয়েছে। সো আমরা 7কে রিপ্লেস করলে 1 করে দেবো, বাকিগুলো সেম থাকবে। সো এটা মিস হয়েছে। তারপরে প্রসেস রিকোয়েস্ট করতেছে 2K। সো দেখবো আমাদের 2 আমাদের আগে থেকে ছিল কিনা, 2 আমাদের আগে থেকে আছে। তো 2 যেহেতু আমাদের আগে থেকে আছে, সো এটা যা আছে সেম হবে, এবং এটা হবে হিট। মিস মানে হচ্ছে পেজ ফল্ট, আর হিট মানে হিট। ওকে, তারপর রিকোয়েস্ট করতেছে 7K। সো 7 আমরা চেক করবো 7 আছে কি নাই, দেখতে পাচ্ছি 7 নেই। তারপরে কি হবে, যেটা এই 3টার মধ্যে যেটা সবার ফার্স্টে আসছে সেটা আউট হবে। সো হচ্ছে যে 2 সবার ফার্স্টে আসছে, সো 2 এর জায়গায় আমরা রিপ্লেস করে 7 করে দেবো, বাকি যা আছে তাই, এটা মিস হয়ে যাবে। দেন রিকোয়েস্ট করতেছে 2। সো আমাদের হচ্ছে যে এখানে দেখবো যে আমাদের 2 আমাদের আগে থেকে ছিল কিনা। সো আমাদের ফ্রেমে 2 নেই, সো আমাদের এখানে কি হবে, এখানে একটা মিস হবে। এখন দেখবো যে কে সবার আগে আসছে, 1 7 3, এই 3টার মধ্যে কোনটা সবার আগে আসছে। সো 3 সবার আগে আসছে, সো 3কে রিপ্লেস করে আমরা 2 করে দেবো। এখন দেখবো হচ্ছে যে রিকোয়েস্ট করতেছে 4। সো 4 রিকোয়েস্ট করতেছে। সো এখন আমরা দেখবো হচ্ছে যে 4 আমাদের কি আছে, 4 আমাদের নেই। সো 4 যেহেতু নেই, সেহেতু হচ্ছে যে এর মধ্যে দেখবো কোনটা সবার ফার্স্টে আসছে। সবার ফার্স্টে আসছে 2 না, 7 না, 1, 1 সবার ফার্স্টে আসছে। সো 1কে রিপ্লেস করে 4 করে দিব, এবং হচ্ছে বাকি যেগুলো আছে সব সেম হবে। সো এটা হচ্ছে মিস। সো এখন আমাদের যেহেতু স্ট্রিং শেষ, আমরা এখানে দেখবো মিস বা পেজ ফল্ট। পেজ ফল্ট কত, 1 2 3 4 5 6 7। হিট কত, হিট হচ্ছে একটা। এখন আমাদেরকে রেশিও বের করতে বললে আমরা পেজ ফলে যদি রেশিও বের করতে পারি, 7 গুণন 100 ডিভাইডেড বাই টোটাল আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8টা, তো টোটাল হচ্ছে 8টা। যদি এটার রেশিও বের করি তাহলে হচ্ছে যে টোটাল হয় 87.5%। এটা হচ্ছে যে আমাদের পেজ ফল্ট বা হিট মিসের রেশিও। এখন আমরা সেমটাই আমাদেরকে যদি বলে এখানে বেলাডি অ্যানোমালি আছে কি নেই, তখন আমরা এখানে ফ্রেম 3টা নিয়ে ফ্রেম করে আমাদের পেজ ফল্ট হয়েছে 7। এখন যদি আমরা 4টা নিয়ে পেজ ফল্ট করলাম, এখানে 3টা ফ্রেম সাইজ আছে, এটা হচ্ছে 3 এর জন্য। যদি 4টা নিয়ে করি, ফ্রেম যদি 4টা নিই এবং পেজ ফল্ট যদি আসে, হচ্ছে 7, 7-এর থেকে 8 আসে, যদি পেজ সংখ্যা বাড়ার সাথে সাথে পেজ ফলের সংখ্যাও যদি বাড়ে, তাহলে এখানে ব্যালাডি অ্যানোমালি আছে। বাট পেজ সংখ্যা বাড়লো, বাট আমাদের হচ্ছে যে পেজ ফল্ট
কমছে 6, তাহলে এখানে কোনো ব্যালাডি অ্যানোমালি নাই। সো ব্যালাডি অ্যানোমালিটা হচ্ছে পেজ সংখ্যা বাড়লে আমাদের পেজ ফল্ট বাড়বে, মানে হচ্ছে পেজ ফ্রেম বাড়লে পেজ ফল্ট বাড়বে, এরকম যদি হয় তাহলে ব্যালাডি অ্যানোমালি আছে, আর যদি না হয় তাহলে ব্যালাডি অ্যানোমালি নাই। সো আমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে সেটা আমাদের কমপ্লিট। এবার দেখবো হচ্ছে যে এলআরইউ এবং হচ্ছে ওপিটি। এবার হচ্ছে এলআরইউটা দেখবো, এটাও 63-র সেই স্ট্রিংটাকে নিয়েই করতেছি। এখানে হয়তো বা আর দু একটা স্ট্রিং ছিল, আমার বোর্ডে আটবে না, যে কারণে হচ্ছে যে আমরা এখান থেকে স্ট্রিংটাকে একটু ছোট করে নিয়েছি, ওকে, বাট কনসেপ্ট সব সেম থাকবে। সো হচ্ছে এলআরইউ কী করে, এলআরইউটা হচ্ছে যে তার প্রিভিয়াসকে দেখে। এলআরইউ হচ্ছে প্রিভিয়াসকে দেখে, প্রিভিয়াসের সব থেকে দূরে কে ছিল যে থাকবে তাকেই সে রিপ্লেস করবে। সো আমাদের রিকোয়েস্ট করতেছে 7, আমাদের ফ্রেম ফাঁকা আছে, সো 7। আমাদের রিকোয়েস্ট করতেছে 2কে, সো আমাদের ফ্রেম ফাঁকা আছে 2। রিকোয়েস্ট করতেছে 3কে, সো আমাদের ফ্রেম যেহেতু ফাঁকা আছে সো 3। এটা মিস হবে, এটাও মিস হবে, এটাও মিস হবে। যেগুলো ফ্রেম যতক্ষণ ফাঁকা থাকবে ততক্ষণ আমাদের এই 3টা অ্যালগরিদমের কিছুই চেক করা লাগবে না। এখন দেখছি আমার আর ফ্রেম ফাঁকা নেই, এখন দেখবো 7, 3, 2 এই দুইটার মধ্যে সব থেকে প্রিভিয়াসে কে ছিল। সব থেকে দেখতে পাচ্ছি 3 এখানে, 1-এর থেকে অনেক কাছে, 2 আরেকটু দূরে, 7 একদম দূরে। সব থেকে দূরে ছিল 7, সো 7কে রিপ্লেস করে 1 হবে, এটা মিস হবে। তারপরে আসতে হচ্ছে যে 2, সো 2 আসতেছে। এবার দেখবো এই 2টা আমাদের ফ্রেমে আছে কি নাই, যেহেতু আছে সেহেতু এটা হিট হয়ে যাবে, হিট। এবার আসতেছে রিকোয়েস্ট হচ্ছে 7। এখন হচ্ছে যে দেখবো এই 7 আমাদের ফ্রেমে আছে কত, 1, 2 এবং 3। এখন দেখবো 2 এখানে ইমিডিয়েট, তারপর 1 এখানে একটু দূরে, 3 এখানে, সো 3 সব থেকে দূরে আছে, সো 3কে রিপ্লেস করে 7 বসবে। দূরে যেটা থাকবে সেটাকে রিপ্লেস করে বসবে, সো এটা মিস হবে। এবার দেখবো 2 আমাদের আগে থেকে ছিল, সো এখানে 2 নিয়ে আর কোনো কথা নাই, হিট। এবার দেখবো 4। এখন দেখবো আমাদের ফ্রেমে কোনটা আছে, 1 আছে, 2 আছে এবং 7 আছে। সো দেখতে পাচ্ছি 2 ইমিডিয়েট এখানে, 7ও একটু দূরে, বাট আমাদের 1টা অনেক দূরে আছে, সো 1কে রিপ্লেস করে 4 হবে, এটা মিস হবে। সো দেখতে পাচ্ছি যে আগে পেজ ফল্ট ছিল, পেজ ফল্ট আগেরটাতে ছিল হচ্ছে যে 8টা, বাট এবার দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6টা। আগেটাই ছিল 7টা, এবার দেখতে পাচ্ছি 8টা, মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ থেকে এলআরইউ একটু বেটার সলিউশন দিচ্ছে। সো আমরা এভাবে বের করতে পারছি এলআরইউ সব থেকে প্রিভিয়াসেরটা চেক করে, ওর দূরে যেটা ছিল সেটাই সে চেক করবে। এবার আমরা হচ্ছে যে অপটিমালটা দেখব। এবার আমরা এই সেম স্ট্রিংকে নিয়ে হচ্ছে অপটিমালটা দেখব। সো হচ্ছে যে অপটিমালটা কি করে, অপটিমাল হচ্ছে ফিউচারকে দেখে। সো এলআরইউ এই লেফট সাইড দেখতো, এটা হচ্ছে যে এলআরইউ, আর ফিউচার দেখবে অপটিমাল, ওপিটি, ওকে। সো আমার যতক্ষণ ফ্রেম সাইজ ফ্রেম ফাঁকা আছে ততক্ষণ আমার কোনো প্রবলেম নাই। সো 7 রিকোয়েস্ট করছে, 7 দিয়ে দিয়েছে, 2 রিকোয়েস্ট করছে, 2 দিয়ে দিয়েছে, 3 রিকোয়েস্ট করছে, 3ও দিয়ে দিয়েছে, কারণ এতক্ষণ আমার ফাঁকা ছিল। এবার হচ্ছে যে 1 রিকোয়েস্ট করছে, সো যেহেতু রিকোয়েস্ট আসছে, এখন এই 3টার মধ্যে কাকে রিপ্লেস করবো। এখন দেখবো যে সব থেকে দূরে কোনটা আছে, এই সাইড থেকে সব থেকে দূরে কোনটা আছে, 7 এই সাইডে আছে, একটু পরে আছে, তারপরে 2, তারপরে আছে 3 এর মধ্যে কোথাও নেই বা অনেক দূরে আছে। সো 3কে আমরা রিপ্লেস করে 1 করে দেবো, সো এটাও মিস হবে। এবার দেখতে পাচ্ছি আমাদেরকে 2 রিকোয়েস্ট করছে, সো 2 আমাদের ফ্রেমের মধ্যে আছে, সো আর কিছু দেখা লাগবে না, এটা হিট হয়ে যাবে। এবার 7 রিকোয়েস্ট করতেছে, 7ও আমাদের ফ্রেমের মধ্যে আছে, সো আর কিছু দেখা লাগবে না, এটা হয়ে যাবে। এরপর আবার 2 রিকোয়েস্ট করতেছে, 2ও আমাদের ফ্রেমের মধ্যে আছে, এটাও হিট হবে, 7, 2, 1। এবার হচ্ছে যে 4 রিকোয়েস্ট করতেছে, এখন দেখবো এই 3টার মধ্যে দূরে সব থেকে কোনটা আছে। সো এরপরে তো আর কিছু নেই, সো 7, 2, 1 এরগুলোর মধ্যে যেহেতু এর পরে কিছু নেই, সো সবার ফার্স্টে যেটা আছে সেটাকে আমরা রিপ্লেস করে 4 করে দেবো, এটা মিস হয়ে যাবে। এখন যদি আমরা যখন এটা হচ্ছে যে এলআরইউ এরটা, আমরা হচ্ছে ফিভোর হচ্ছে পেজ ফল্ট ছিল হচ্ছে যে 7,
এবার হচ্ছে যে অপটিমালের হচ্ছে পেস ফল্টটা যদি বের করি, অপটিমালের যদি পেস ফল্ট বের করি 1 2 3 4 5, সো অপটিমালের পেস ফল্ট হচ্ছে 4 5। সো হচ্ছে আমরা কি এখান থেকে কি বুঝি, অপটিমাল সব থেকে বেটার সলিউশন দেয়, তারপরে সলিউশন দেয় LRU, তারপরে সলিউশন দেয় ফার্স্ট কাম FIFO। সো হচ্ছে অপটিমাল বেটার সলিউশন দেয়, তার থেকে FIFO থেকে LRU বেটার সলিউশন দেয়, LRU থেকে অপটিমাল আরও বেটার সলিউশন দেয়। সো এভাবে হচ্ছে যে আমরা FIFO, LRU এবং অপটিমাল করতে পারি। এখান থেকে অলমোস্ট 5 থেকে 10 মার্ক প্রশ্ন আসবে। ধন্যবাদ।